আসসালামু আলাইকুম প্রিয় গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আমার এখানে এখন বাজতেছে দুপুর 12টা 12, মানে বাংলাদেশে অলমোস্ট প্রায় 3টা বাজে। তো আজকে একটা নতুন ছোট ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম এই জন্য যে আসলে আমরা যে প্রবাসে থাকি, প্রবাসীদের আসলে যে নতুন দিন বা কোনো ঈদ বা কোনো না কোনো সেলিব্রেশন আসলে যেটা উদযাপন হয় প্রতি বিশ্বে, প্রতিটা দেশে, কিন্তু প্রবাসীদের আসলে যে কোনো কিছু আসলে সেলিব্রেশন নেই, তাদের আসলে কাজ আর কাজ, সেইটাই আসলে একটু দেখানোর জন্য আজকে যে নতুন দিনটা, এই নতুন দিনটা কিন্তু আজকে আমার কাজের কোনো বন্ধও নেই এবং কাজে যেতেই হবে এবং কাজের কোনো ছুটিও নেই। তো আসলে প্রবাসীরা যে কতটা একটা কষ্টে থাকে, সব কিছু আসলে তাদের ত্যাগ করতে হয়, সেটাই আসলে আমি আসলে বোঝানোর জন্য আসলে ছোট্ট একটা ব্লগ করতেছি। তা আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। তোমরা পুরো আমার ব্লগটা একটু দেখবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে যে প্রবাসীদের আসলে কষ্ট। তো আজকের দিনের প্রথম শুরুতে আলহামদুলিল্লাহ, দিনের যেহেতু নতুন বছরের একটা দিন, তো আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়লাম, পরে তারপরে খাওয়া দাওয়া করে আসলে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আসলে যে ছুটি নিব বা ছুটি পাবো এই চিন্তা আসলে মাথায় রাখি না, কারণ এখানে আসলে প্রবাসে কাজ করতে হলে কাজ করতে হবে। ছুটি বা ছুটির কোনো দিন, কোনো কিছু আসলে আমাদের জন্য নির্ধারণ নেই। তো আলহামদুলিল্লাহ সেই প্রতিদিনের মতনই প্রথম দিনে আজকে বছরের প্রথম দিনটা আসলে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আসলে আমার স্টোর, আমার কাজের জায়গা খুব নিকটে, এই জন্য আসলে আমাকে বেশি আসলে দূর যেতে হয় না। এটা একটা আমার বাসা থেকে আর কি 2 মিনিট। তো আলহামদুলিল্লাহ, এটাই আসলে আমরা ভাবি যে প্রবাসে যারা থাকি আমাদের সব কিছুই আসলে ত্যাগ করতে হয়। তবে আলহামদুলিল্লাহ ত্যাগের মাধ্যমে খুশি থাকে, যখন পরিবাররা খুশি থাকে, আত্মীয় স্বজন সবাই খুশি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি থাকি। তবে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমি দিনের প্রথমটা আসলে কাজ দিয়ে শুরু করলাম। যে অনেকে আছে হয়তো প্রথম দিন ছুটি কাটায়, কোথাও ঘুরতে যায়। আমার ঘোরা হয়েছে আমার কাজ, আমার কাজই হয়েছে আমার ঘোরা, সেটাই আসলে বড় কথা। তো আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বাসা, আর এগুলো হচ্ছে আমাদের সার্ভিস কার, আর এটা হচ্ছে আমার দোকান, আমার কাজের জায়গা। তো ইনশাল্লাহ খুব কাছে আর কি রুম, সেজন্য আসলে আলহামদুলিল্লাহ চলে আসলাম। তো আসলে এখন আসলাম 12টায়, সেই রাতে যাব আবার 10টা বাজে। এই 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা কাজ করেই কিন্তু আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাস জীবনটা আসলে চলে। তো এখন আসলে আমরা কাজের যে নির্ধারণ সময়টুকু, সেই সময়টুকু আমরা কখনো সংকীর্ণ করতে পারি না। আমাদের যত দিন যায় তত আমাদের কাজের চাপ, কষ্ট সব কিছু আসলে বাড়ে। তো দিনের প্রথম শুরুটাই আসলে যাক কাজ দিয়ে, যেহেতু পুরুষ জীবনের কাজের উপরে কিছু নেই, তো কাজ দিয়ে কিন্তু আমাদের পুরুষ জীবনটা আমাদের চালিয়ে যেতে হয়। পুরুষ মানেই কিন্তু আসলে সংগ্রাম, এটা মনে রাখতে হবে। আপনি যদি সংগ্রাম না করেন তাহলে কিন্তু আপনি কখনো পুরুষ জীবনে আপনি সফল হতে পারবেন না। তো ইনশাল্লাহ সফলতা হলে অবশ্যই সংগ্রাম করতে হবে। কাজের পাশাপাশি আপনাকে আপনার যে সামনের দিনগুলো যাতে যেভাবে ভবিষ্যৎ সুন্দর হয়, সেই চিন্তা ভাবনা রেখে কিন্তু আপনাকে চলতে হবে পুরুষের জীবন। তো আলহামদুলিল্লাহ আমি চলে আসছি, প্রায় মানে বললাম তো 2 মিনিটের রাস্তা, কিন্তু আসলে একটু কথা বললাম আপনাদের সাথে, দেখালাম যে দিনের শুরুটা কিভাবে আসলে আমাদের যায়। দেখুন কত সুন্দর কবুতর দুইটা। তো দিনের শুরুটা আসলে কিভাবে যায় আমাদের, সেটা আর কি আসলে দেখানোর জন্য আপনাদেরকে আসলে আজকে বলার জন্য যে আমাদের আসলে কষ্ট কতটুকু থাকে প্রবাসে যারা থাকি আমরা, দেখেন। তো যাক, এইসব বিনিময় হলো যাতে আমরা আমাদের পরিবারকে সুখে রাখতে পারি, আত্মীয় স্বজনের সাথে কাছে ভালো থাকতে পারি। টাকা না হলে আপনি কখনো কারো কাছে দাম পাবেন না, আপনি আপনার পরিবার, আপনার নিজের কাছে আপনাকে অসুখী মনে হবে। তো ইনশাল্লাহ, তবে অবশ্যই টাকা কামাতে গেলে অবশ্যই সৎ পথে টাকা কামাতে হবে, এবং অসৎ পথে কখনো টাকা কামানো যাবে না। সেই টাকা কখনো দীর্ঘস্থায়ী হয় না, সুখও পাবেন না। সুখী হতে হলে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে,
টাকার দিকে আপনাকে টাকা যে বিষয়টা, টাকা যে জিনিসটা, শব্দটা, সেই শব্দটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ইনশাল্লাহ সবার আজকের প্রথম দিনটি 2025 সালের সুন্দর হোক এবং উজ্জ্বল হোক, এই দোয়াটুকুই করি সবার জন্য। এবং সবাই সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং এ বছরটা যাতে সবার সুন্দর আগামী দিনগুলো, আগামী মাসগুলো বিগত বছরের থেকে সুন্দর হয়, সেই দোয়াটুকুই করি। আল্লাহ সবার মনে আশা পূরণ করুক, আমার মনে আশা পূরণ করুক। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। তা আমি ভিতরে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি, এই আমার দোকান। চলে আসলাম। এটা হচ্ছে আমার দোকান, এটা আমার তো এটাই আর কি। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য, সবার জন্য, প্রবাসে যারা থাকে সবার জন্য ইনশাল্লাহ দোয়া রাখবেন। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।